মহোদয়দের এমন ব্যস্ততা যে 32 দিনে তার 1 ঘন্টা সময় আমাদের জন্য ব্যয় করতে পারে। সবাই যাবা, সবাই যাইতে পারো, ওখানে যাওয়া যাবে। সবাই গেলে তো আরো ভালো, তাই না? সবাই গেলে আরো ভালো। এখানে তো একটা চেঁচা খাবানি, তারপরে মামলা হবে, এরপরে যাবা। থামেন আপনারা, আমাকে কথা বলতে দেন। জোর দিয়ে সবকিছু হয় না, গায়ের দুধে সবকিছু হয়। আমি বলছি যে এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে 4টায়। মানে অ্যাপয়েন্টমেন্ট 4টায় দিচ্ছে কি কারণে? ওইখানে মিটিং আছে। মিটিং একটা সাড়ে আটে তোমার সাথে কথা বলবো না, মিটিং করে তোমার সাথে কথা বলবে। তুমি 4:30টায়, তো 4টার পরে তুমি কেমনি বেরোবা? তোমার 4টায় তো মিটিংই শুরু হবে না, শুরু হবে তোমারটা। আমাদের আন্দোলনকে নষ্ট করে তোমার তো আমি তখন বলছিলাম, প্রথমে বলছিলাম 1টার থেকে, যখন বলছিলাম যে দ্রুত চলে যাও। এটা কি আন্দোলন নষ্ট করার জন্য? আমরা তো বলছি স্যার যে আপনারা 3টা মন্ত্রণালয় ট্রাই করেন, 3টা মন্ত্রণালয় চালিয়ে আমি এটা জানি, ওটা এটা কেবল শুনতেছি। আমি যখন শুনছি যে অর্থ সচিব, তুমি বললাম না যে অর্থ সচিব স্যারের সাথে আমাদের দেখা হয়নি, ওই সাথে আমাদের দেখা করা জরুরি, তখনই আমি ওইটা ট্রাই করার জন্য আমি শেষ পর্যন্ত কমিশন স্যারকে ফোন দিচ্ছি। স্যারকে ফোন দেওয়াইছি, ফোন দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তখন প্রথম বলো 1টা তখন বাজে অলরেডি, যে দ্রুত যাইতে পারো, 2টার মধ্যে তোমার মিটিং আছে, 2টার আগে যদি যাইতে পারে তাহলে হবে। আমি তো গাড়িও রেডি করলাম যে আমাদের গাড়িতে চলে যান। আচ্ছা যাই হোক, এখন যেটা তো হয়ে গেছে, এখন যেটা হচ্ছে 4টার সময় বলছে তোমরা চলে যাও, গিয়ে স্যারের সাথে কথা বলে তোমাদের কোন বিষয় আছে এটা লিখিত যদি থাকে তাহলে লিখিতটা দিয়ে আসো, লিখিত দিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা সবাই গেলে তো আরো ভালো, তাই না? সবাই গেলে আরো ভালো। এখানে তো একটা চেঁচা খাবানি, তারপরে মামলা হবে, এরপরে যাবা। সবাই যাবা, সবাই যাইতে পারো, ওখানে যাওয়া যাবে। ভাই সবাই তো যাওয়া যাবে না ভাই, এটা কথা বলে না। থামেন আপনারা, আমাকে কথা বলতে দেন। স্যার বলছে 4টার সময় সচিব স্যারের মিটিং আছে। এখন যেহেতু সচিব স্যার গুরুত্বপূর্ণ কাজ করেন, আমরাও অগুরুত্বপূর্ণ, আমরা দেশের নাগরিক না। আমরা আমাদের দেশের নাগরিক হলে সচিব মহোদয়দের এমন ব্যস্ততা যে 32 দিনে তার 1 ঘন্টা সময় আমাদের জন্য ব্যয় করতে পারবে। তারপরেও আমরা যত শান্তিপ্রিয় আছি, শান্তিপ্রিয় থাকতে চাই, শান্তিপূর্ণ থাকতে চাই। কারণ আমাদের উপরে অলরেডি স্যার এসে ব্লেম দিচ্ছে, আমরা অন্য কিছু করতে চাই না। স্যার আমরা এই 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই রাস্তায় 40 থেকে 50 বার নেমেছি স্যার, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি না। এরপরেও স্যার আমাদের উপরে এই ব্লেমটা কেন দিচ্ছেন স্যার? দুঃখ জানো, ঠিক আছে স্যার, ব্লেম দিচ্ছেন স্যার, দুঃখ জানো। আমি কিন্তু ব্লেম দিচ্ছি না, বলছি অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য যদি না থাকে তাহলে তো ভালো, ভাই। এখানে শোনো, এখানে তোমার এখানে কতজন আছে? আমার ধরো 500 জন আছে, ধরো 500 জনের মধ্যে সবার ব্যাপারে কি তোমার সবকিছু জানা আছে? এর মধ্যে এমনও তো থাকতে পারে, দুষ্কৃতিকের অনেকে থাকতে পারে না, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে না, থাকতে পারে। ভাই আমার এইখানে এই যে হাজার হাজার লোকজন আছে আশেপাশে, তার মধ্যে কি আছে আমরা সব জানি, আমরা সব জানি। আমি ওটাই বলতেছি, এটা তো আর এমন না যে না খেয়ে আমরা কি অবস্থান করতে বলছি যে তুমি এখানেই থাকো। আমি নিশ্চয়তা দেওয়ার কেউ না, এখানে নিশ্চয়তা দিতে বললাম তো। এখানে যেখানে পলিসি মেকিং হয়, যেখানে ডিসিশন মেকিং হয়, ওখানে গিয়ে বলো, তোমাদের লিখিত দাও, তোমার মৌখিক ভাবে বলো, নিজে গিয়ে বলে আসো, ঠিক আছে? যাও। শোনেন, আমরা শান্তিপূর্ণ আছে, শান্তিপূর্ণ থাকতে চাই। আমাদের কিন্তু আজকে উঠাই দিলে পরে বসতে পারবো না, বিষয় কিন্তু এমন না, ঠিক আছে? বিষয় কিন্তু এমন না। আমরা 4টায়, জাস্ট 4টায় দেখবো, আমরা 4:30টার মধ্যে এখানে আসবো, আমাদের এটা আরো আধা ঘন্টা সময় থাকবে। যদি আলোচনা ফলপ্রসূ না হয়, আমরা এই আধা ঘন্টার মধ্যে আমাদের যে কর্মসূচি আছে লং মার্চ টু সচিবালয়, আমরা সেটা করবো। আমাদেরকে সময় দেন, আমরা 4টায় ঢুকবো, 4:30টার মধ্যে বের হয়ে যাবো, ঠিক আছে? ধন্যবাদ। সবাই এখানে দেখবেন, কেউ কোনো শান্তিপূর্ণ থাকবেন, ঠিক আছে? এবং যে প্রতিষ্ঠান থেকে লোকজন আসে তাদেরকে আসতে বলেন।